পুজো মানেই তো ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া আরও কত কি। পুজো এলেই সবাই কিন্তু আমরা সবাইকে গিফট দিয়ে থাকি, বিশেষ করে নতুন জামা কাপড়। তারই মধ্যে আমি আজকে চলে গেছিলাম আমার বাপের বাড়ির জন্য কেনাকাটা করতে এবং শ্বশুর বাড়ির জন্য। এবছর কাকে কি দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জেনে থাকবে প্রত্যেক বছরই কিন্তু আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, বাট এবছর কাকে কি দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখো আমি চলে এসেছি কাঁচরাপাড়া বিমল শাড়ি সেন্টারে, আর এখান থেকেই বেশিরভাগ টাইমটা শপিং করি। তো সেটা তো তোমরা জেনেই গেছো। তো ফার্স্টেই কিন্তু মায়ের শাড়িটা দেখছি, মানে আমার এবার তোমরা ভাবতে পারো শাশুড়ি মায়ের শাড়িটা দেখোনি কেন বা আনোনি কেন, আগেই বলে দিই মাকে কিন্তু আমরা আগেই শাড়ি কিনে দিয়েছি। তো যাই হোক, এখন আমার মায়ের জন্য আমি শাড়ি দেখছি, তো এই শাড়িগুলো দেখানো হচ্ছিল, তো আমার বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কী নিয়েছি। এখন যে শাড়ি দেখানো হচ্ছিল এই শাড়িগুলো একেবারেই রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর লাগছিল, বাট কোয়ালিটি তো মানে দেখো যেরকম গুড় সেরকম মিষ্টি, একটা তো কথাই আছে, তাই না? এবার দেখো তো সবার জন্য দেখা মোটামুটি হয়ে গেছে, আর মৌমিতা দেখো এই মাদুরাই সিল্ক এই শাড়িগুলো আমার জন্য বের করেছে। বলছে দিদি তোমার তো সব শাড়ি আছে, একটা এই শাড়ি নাও, পরে ভীষণ আরাম পাবে। দেখো আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না এত দামি শাড়ি নেওয়ার, মানে আমি তো ভেবেই যাইনি, আমি শুধু সবার জন্যই কেনাকাটা করতে এসেছিলাম। বাট যেই মৌমিতা বের করে দিল সেই তোমাদের দাদা ভাইয়ের তো পছন্দ হয়ে গেল। ও বলছে যে তাহলে নাও একটা, তো ও মানে আমাকে আবার আরেকটা শাড়ি দিয়েছে। দেখো পুজোতে তো একটা বিষ্ণুপুর গিয়ে দিয়েছে, তো আবার বলছে এগুলো ভালো লাগছে আমি দিচ্ছি তুমি নাও, বাট আমি তো নিতেই চাইনি। তো পার্পেল আর রানীর এই শাড়িটা তো আমার খুব ভালো লাগছিল, তবে আমি কোনটা নিয়েছি সেটা লাস্টে তোমাদেরকে দেখাবো। কি বলতো, পার্পেল কালারটা তো এটা খুব ভালো লাগছিল, বাট আমি ভাবছিলাম এই কালারের শাড়ি আমি পরেছি। আর দেখো এখন যে শাড়িগুলো দেখছি সেগুলো হচ্ছে পঞ্চম পল্লী বোধহয় নাকি যেন একটা এরকম নাম। তো এই শাড়িগুলো একেবারেই নতুন এসেছে এখানে আর কি, নতুন গার্ড খুলে আমাকে দেখানো হচ্ছিল। তো যাই হোক আমার জন্যই শুধু গার্ডটা খুলেছে, তো আমার খুব ভালো লাগছিল এবং অনেক কালার আমি অপশান পেয়েছিলাম। তারই মধ্যে গিফটের জন্য কিছু শাড়ি নিয়ে নিলাম এগুলো। আর এখন আমি ভাবছি যে কোনগুলো নেব, কার জন্য কি নেব না নেব এটাই ভাবছিলাম। এনাকে হয়তো অনেকেই চিনবে, মানে হচ্ছে বিমল শাড়ি সেন্টারের ওনার, মানে এনারা তো তিন ভাই, তো তিন ভাই কিন্তু দোকানে থাকে, ইনি হচ্ছে বড় কাকু। তো এত ভালো লাগছিলো আমার সঙ্গে, অনেকটা টাইম উনি মানে কথা বলে কাটিয়েছিল, অনেক গল্প আড্ডা দিচ্ছিলাম। এবং আমার হাজব্যান্ড যেহেতু সেল ট্যাক্সে জব করে, তো বেশ অনেক বছর আগে এখানে রেট করতে এসেছিল, তো সেই ব্যাপারেই আর কি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলেন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তারপর বড় কাকুর কথা অনুযায়ী যে ওকে শাড়ি পরিয়ে দেখা, তো সব মিলিয়ে মানে শাড়িটারই পরানো হচ্ছিল। অনেক কটা শাড়ি পরেছিলাম, তারই মধ্যে এইটা নতুন এসেছে, তো রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর। তোমরাও চাইলে কিন্তু নিতে পারো নিজেদের জন্য এবং গিফটের জন্যও নিতে পারো। শাড়িগুলো অসম্ভব সুন্দর লাগছিলো। আর এই শাড়িটা যখনই পরেছি তখনই বড় কাকু এত প্রশংসা করছিল আমার, মানে আমি কি বলবো। তো যাই হোক বলছিল খুব ভালো লাগছে তোমাকে, তুমি এটাই নাও। তারপর এইটা একটা পরলাম, এটাও পরে খুব মানে উনি বলেই যাচ্ছিলো এইগুলো শাড়ি সত্যি খুব ভালো লাগছে তোমাকে, তুমি নাও। মানে এত আর কি বড় মাপের মানুষ যে আমাকে এতটা টাইম দেবে, এটাই আমার কাছে অনেক। সেটাই আবার শাড়ি আমাকে ঠিক করে দিচ্ছিল। তো যাই হোক আমি বেশ মজা নিয়ে শাড়িগুলো দেখছিলাম। তো অনেক শাড়ি নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক শাড়ি দেখিয়েছে, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী শাড়ি নিয়েছি। তো মৌমিতাকে তো অন্য দিন পাই না, আজকে তো গাইস এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি শাড়ি নিয়েছি এবং কার জন্য শাড়ি নিয়েছি। তো দেখো তোমাদের কেমন লাগবে জানি না শাড়িগুলো, চলো এক এক করে শেয়ার করি। এর মধ্যে কি আছে এইগুলো পরে শেয়ার করছি। তো প্রথমেই এই বড় ব্যাগটা খুলছি, আর চলো দেখাই। পুজো মানেই তো শাড়ি, তাই না? নারী মানেও শাড়ি। পুজোতে শাড়ি না কিনলে হয়, প্রত্যেকেই কিন্তু শাড়ি কিনে থাকে। তো আমিও এবছরটা শুধু শাড়িই কিনেছি, অন্যান্য কিচ্ছু কিনিনি। তো চলো ফার্স্টে দেখি এটার মধ্যে কী বের হয়। এই শাড়িটা দেখি। ফার্স্টেই বেরিয়ে এসছে যে আমার বাপের বাড়ি, যে মানে বাপের বাড়ির আর কি শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। আমার বাপের বাড়িতে শুধু মা আর বৌদি রয়েছে, তো তাদের জন্য কেনাকাটা করেছি। তো দেখো এই শাড়িটা নিয়েছি, এই নামটা অনেক কিছুই বলেছিল কিন্তু আপাতত মনে পড়ছে না নাম একটাও। তো দেখো এই সুন্দর শাড়িটা নিয়েছি, এটা তোমাদের দাদাভাইও খুব পছন্দ করেছে এবং আমারও। বাট বাড়ি এসে মাকে ভিডিও কলিংয়ে দেখানোর পর বলছিল পাড়ের জায়গাটা লাল হলে ভালো হতো।
তো তারপর আমার মনে একটু কেমন, মানে মা তো দেখো সরাসরি বলবে না না যে ভালো হয়নি, ভালো জিনিসটি কেন, এরকম বলে না মায়েরা। তো যাই হোক মানে বলছিল শুধু পাড়ের দিকটা লাল হলে ভালো হতো, হয়তো কালারটা পছন্দ হয়নি। তো আমি এবার ভাবছি এই শাড়িটা এক্সচেঞ্জ করবো কিনা, এবার করবো কিনা বলো তো তোমরা। আর যদিও আবার না করি এক্সচেঞ্জ, কেন কি এখন যাওয়া খুব ঝামেলা, কেন আর বেশি দিন নেই, 2-1 দিন এখানে আছি, আমি আবার শ্বশুরবাড়িতে চলে যাব। কিন্তু শাড়িটা সত্যি আমার পছন্দ হয়েছে, আমার বড়েরও পছন্দ হয়েছে, পরার পর খুব ভালো লাগবে। বাট তাও এই মনে একটু বলে না, বললো কথাটা, তার জন্য তো ভাবছি তাহলে এমনি লাল টাল দেখে পরে আরেকটা শাড়ি কিনে দেবো ওখানে গিয়ে, মানে আমার বাপের বাড়ি ওখানে গিয়ে ওই বাজার থেকে কিনে দেবো। তো দেখো শাড়িটা পরার পর ভালো লাগবে দেখতে কিন্তু, তাই না? তো এই হচ্ছে শাড়িটা। তো কেমন হয়েছে জানিও, এটা আমি মায়ের জন্য নিয়েছি। এবার বলি, অনেকে হয়তো জেনে থাকবে না যে তোমার, অনেকে বলবে না যে তোমার শাশুড়ি মায়ের জন্য কি নিয়েছো। মায়ের শাড়ি আমি 1 থেকে 1.5 মাস আগেই মায়েকে কিনে দিয়ে দিয়েছি, আবার একটা রিসেন্ট এসেছিলো দিয়েছি। তো যাই হোক এখন কিন্তু মায়ের শাড়িটা আনিনি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এই শাড়িটা কী করি বলো তো, এক্সচেঞ্জ করবো না রাখবো, তোমরা কমেন্ট করে দেবে। তোমাদের কমেন্ট যেরকমটা পাবো আমি সেরকমটাই করবো। তো গেল একটা শাড়ি। বাপের বাড়ির কেনাকাটা অনেকেই জিজ্ঞাসা করছিল বাপের বাড়ির জন্য কেনাকাটা করবে না, তো করেছি। করবো না এটা কোনোদিনও হয় না, করবো, কিন্তু ওই মেয়ের জন্মদিন নিয়ে একটু বিজি ছিলাম, যার জন্য হয়ে ওঠে। তো চলে এবার দেখা হচ্ছে আমার বৌদির শাড়িটা, এটার মধ্যে হয়েছে। ওরা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখেছি, এক একটা শাড়ি এক একটা প্যাকেটে করে এরকম করেই দেয় না। ঠান্ডা লেগেছে, আমার নাকে কথা হচ্ছে। তো এবার দেখাবো আমার অনলি ওয়ান বৌদির জন্য শাড়ি, মানে একটা মাত্র বৌদি আমার, তার জন্য এই যে দেখো এই সুন্দর শাড়িটা। এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, আমি কি বলবো, আমি নিজের জন্য একটা নিতে চাচ্ছিলাম, কিন্তু এই শাড়ি একটাই ছিল এবং একটাই কালার ছিল, আর কালারটা খুব ভালো লাগলো। মানে রানী আছে, তার সঙ্গে ইয়েলো আছে, তার সঙ্গে এরকম গ্রিন কালারের ইয়ে আছে, তার জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো বৌদির জন্য এক দেখাতে এই শাড়িটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ভেতরে, এই হচ্ছে শাড়িটা, এটা বোধহয় ব্লাউজ পিস, তাই না? তো কেমন লাগছে বৌদির শাড়িটা অবশ্যই কমেন্ট করে যাবে। তো আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু একটাই ছিল, নাহলে আমিও আমার জন্য নিয়ে নিতাম, মানে আমার এতটাই ভালো লেগেছে। পরে রাখছি গুছিয়ে, হ্যাঁ সুন্দর করে গেল। এবার চলো দেখাই কার জন্য বের হয়, দেখি। আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই শাড়িটা দেখো বাবু, এই শাড়িটার নাম কি গো? পঞ্চমপল্লী না, মানে কি জানো নাম তো মনে থাকে। এই যে সুন্দর শাড়িটা, খুব সুন্দর লাগছে, আমি ক্যামেরায় জানি না কতটা ভালো লাগছে, বাট এই শাড়িগুলো আমার এত পছন্দ হয়েছে। আর এই শাড়িগুলো জানো নতুন এসেছে, আর মানে নতুন বলতে নতুন আমার জন্য গার্ড খুলে নিয়েছি আর কি। একটা ছিল, তো আমি আরও কালার চাচ্ছিলাম, তো অনেক কালার বের করেছিল আমার জন্য। তো যাই হোক বিমলে মানে কি বলবো, ব্যবহার তো ওনাদের খুবই ভালো, আর যতগুলো স্টাফ আছে সবার ব্যবহার এত ভালোবাসা দেয় না, মানে কি বলবো, বারবার যেতে ইচ্ছে করে ওদের ভালোবাসা লেগে। তো এই শাড়িটা নিয়েছি আমার ছোট পিসি শাশুড়ির জন্য। আমার ছোট পিসি শাশুড়ি বলতাতে থাকে, নতুনই এসেছে, কয়েক মাস হলো, তো মনে হলো পিসির জন্য একটা শাড়ি কিনি। পিসির জন্য সেরকম একটা পুজোতে কেনা হয় না, এমনি কোনো অকেশনে হয়তো দেওয়া হয়, বাট পুজো উপলক্ষে খুব কম দেওয়া হয়। তো এবছরটা ছোট পিসির জন্য এই শাড়িটা আমাদের তরফ থেকে। কেমন লাগছে জানিও। এই শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে, তার জন্য বেশিরভাগ এই শাড়ি এনেছি। তো এটা গেল। এবার যে শাড়িটা, সেম শাড়ি, শুধু কালারটা আলাদা, মানে এই যে সেম শাড়ি, এই শাড়ি আর এই শাড়ি সেম, বাট কালার আলাদা। এই কালারটাও তো আমার ভীষণ ফেভারিট একটা কালার, পার্পেল অ্যান্ড হচ্ছে এরকম ব্লু কালারের কালার কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছে। এগুলো শাড়ি যতগুলো নিয়েছি তার মধ্যে এটা পছন্দ হয়েছে, তাই পছন্দের শাড়িটা আমার জায়ের জন্য, মানে আমার আর আমার বরের তরফ থেকে আমার জায়ের জন্য এই শাড়িটা। কেমন লাগছে কমেন্ট করে জানিও। সবসময় বেস্ট, মানে দেখবে এটা ভালো লেগেছে বলে যে আমি রাখবো সেরকমটা না, মানে আমি চাই কাকে কোনটা মানাবে এবং কাকে কোনটা, কার কোনটা পছন্দ। তো যাই হোক পার্পল কালারটা মনে হয় আমার যা একটু বেশি পছন্দ করে ইদানিং, তার জন্য এই শাড়িটা নিয়েছি। তো কেমন লাগছে জানি।
হয়ে গেছে গো এই কাটটা। ও এবার এটা দেখো, এর মধ্যে স্পেশাল একটা শাড়ি আছে যেটা আমার বর আবার পুজোতে আমাকে দিয়েছে। আমার বর না কি বলবো, শাড়ির দোকানে গেলে আমার থেকে বেশি পাগল হয়ে যায়। ও শাড়ি এত ভালোবাসে, মানে কি বলবো, মানে আমি শুধু দেখবো ভালো লাগছে নিয়ে নাও, মানে এরকম আমার বর খুব ভালো শাড়ি কেনার দিকে, বুঝেছো। চলো এবার এই শাড়িটা ভীষণ স্পেশাল, আমাকে গিফট করেছে খুব 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 বড় মাপের একটা মানুষ গিফট করেছে, বাট আমি বলছি না। তবে শাড়িটা মানে আমরা নিইনি, বাট আমার গিফটের শাড়ি বলতে পারো। সে আমাকে পছন্দ করে দিয়েছে এবং অনেক প্রশংসাও করছিল যে আমাকে পরলে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে, আমার খুব ভালো লাগছিল। তো এই যে সুন্দর লাল শাড়িটা, এইটা একটা, এগুলো নতুন এসেছে জানো, রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো। তোমরা চাইলে কিন্তু যেতে পারো, নিতে পারো স্ক্রিনশট নিয়ে। আর কালকে গার্ড খোলা হয়েছে শুধুমাত্র আমার জন্য, মানে কালকে খোলার কথা ছিল না, আজকে রবিবার, আজকে খোলার কথা ছিল, বাট আমার জন্য মানে খুলেছি যে ঠিক আছে গার্ড খুলছি, তোমার যেটা ভালো লাগে নাও। তো এই শাড়িটা আমাকে গিফট করেছে আর কি বলবো। আর হচ্ছে গিয়ে এই যে একটা, এই সেম শাড়ি কিন্তু, বুঝেছো, এই সেম শাড়ি। আর এই এবছর পুজোতে আমার প্রচুর শাড়ি হলো, প্রচুর, মানে কোনো বছর এরকম হয় না গো। এবছর পুজোতে দেখো তো কেমন লাগছে শাড়ি দুটো, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর, তাই না? তো দুটো শাড়ি কিন্তু আমাকে পছন্দ করে দিয়েছে, তা আমার তো খুব পছন্দ হয়েছে। চলো রেখে দিলাম। এবার দেখাই যে আমার বরমশাই আমাকে কি শাড়ি দিয়েছে। দেখো বিষ্ণুপুর থেকে তো আমি আমার শখের বালুচুরি শাড়িটা নিয়ে এসেছিলাম, বাট ওটা কিন্তু আমার মেয়ের জন্মদিনে পরে ফেলেছি। এবার যখন সবার জন্য শাড়ি কিনতে গেছি, আর ওখানে যে মৌমিতা আছে বিমল শাড়ি সেন্টারে, মানে যে স্টাফ, মৌমিতা এই শাড়িটা বের করেছে আমার জন্য, বলছে কি তুমি তোমার জন্য নাও। আর শাড়িটা দেখো, আমি যখন এটা খুলি ভাঁজটা, তখন কিন্তু একবার ভিডিও নিয়েছিলাম, তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি ভাঁজ খুলে পরেও দেখেছি, তার জন্য শাড়িটা এরকম মানে ভাঁজটা খোলা আছে। এটা এই শাড়িটার নাম বলো বাবু, তোমার মনে আছে? মাদুরাই সিল্ক, হ্যাঁ হ্যাঁ, এই যে পুরো একদম পিওর সিল্ক। আমার যে কি ভাল লাগে মানে পিওর শাড়িগুলো, মানে কি বলবো, পরে এত আরাম। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এবং এই যে হচ্ছে এটা কিন্তু ব্লাউজ পিস, আর এই রানী কালার আমার পেছন ছাড়বে না জানো তো, রানী কালার। এই যে দেখো, আমি কিন্তু তোমরা খেয়াল করবে এরকম রয়্যাল ব্লু কালারের শাড়ি ভীষণ কম পরি, নেই বললেই চলে, তাই এত কালার দেখাচ্ছিল, এত মানে এইটাও নতুন গার্ড খুলে মানে আমাকে দেখাচ্ছিল পুরো ভিতরে গোডাউনে নিয়ে গিয়ে। কাকু আমাকে দেখিয়েছে, বড় কাকু। তো তার মধ্যে ভাবলাম যে সবগুলোই প্রচুর মানে খুব সুন্দর সুন্দর, বাট রয়্যাল ব্লু কালারের যেহেতু আমার নেই, তার জন্য একটা ডিপ গ্রিন ছিল, তার সঙ্গে রেড ছিল, রানী ছিল, ওটাও খুব ভালো লাগছিলো। বাট তোমরা খেয়াল করবে যে আমি একটা গ্রিন কালারের শাড়ি মাঝখানে আমার দেওরের বিয়ের মধ্যে নিয়েছি, তাই নিলাম না। বাট এই শাড়িটা আমি নিয়েছি ব্লু কালারে, কেমন লাগছে জানি। হ্যাঁ শাড়িটা এত লাইট ওয়েট, পরে এত আরাম না, মানে কি বলবো। আমি কালকে একবার পরে দেখেছিলাম। আর এটা ব্লাউজ পিস, তো ব্লাউজটা কাটাতে হবে। আর আঁচলটা করবো, আঁচলটা এই যে দেখো কি সুন্দর। তো কেমন লাগছে শাড়িটা জানিও। নিতাম না জানো, তোমার আমার বর আরও বেশি করে বলছে নাও নাও, এরকম না। তো যাই হোক তাকে নিয়ে নিলাম, নাহলে এই মুহূর্তে এত দামি শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল। তো এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা। এবার কবেটা আসবে এর জন্য কেননি কেন, ওর জন্য কেননি কেন, দেখো প্রত্যেক বছর যে সবাইকে দিতে পারবো ওরকম কোনো কথা নেই। তো যাই হোক এবছরটা আমি যেরকমটা পেয়েছি সেরকমটাই কেনাকাটা করেছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আর কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই মনে করে জানি। তো চলো টাটা।